৩৫টিরও বেশি সুপারিশ করতে যাচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করা, সংরক্ষিত নারী আসন, সরাসরি ভোটের ব্যবস্থা রাখা, কমিশনার নিয়োগ আইনের পরিবর্তন সহ নির্বাচন সার্ভিস গঠনের মতন সুপারিশ করতে যাচ্ছে কমিশন। কমিশনের সদস্যরা বলছেন, সকল পক্ষের আলোচনা শেষ করে এখন প্রতিবেদন চূড়ান্ত করতে যাচ্ছেন তারা। নির্ধারিত সময়ের মধ্যেই দেওয়া হবে প্রতিবেদন। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। গেল এক যুগে দেশের জাতীয় স্থানীয় নির্বাচনগুলোতে ভোটারদের উপস্থিতির হার যেমন কমেছে, তেমনি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে নির্বাচন ব্যবস্থা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্রের নানা সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারের অংশ হিসেবে নির্বাচন ব্যবস্থা সংস্কারেরও একটি কমিশন করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দল, সুশীল সমাজ, নির্বাচনী পর্যবেক্ষক সহ অংশীজনদের সাথে বৈঠক করেছে এই কমিশন। নেওয়া হচ্ছে বিভিন্ন সুপারিশ। এসব সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশনার নিয়োগ আইন পরিবর্তন, নির্বাচন সার্ভিস গঠন, সীমানা নির্ধারণ আইনের পরিবর্তন ও গণপ্রতিনিধিত্ব আদেশের বিভিন্ন ধারায় পরিবর্তন সহ ৩৫টিরও বেশি সুপারিশ করতে যাচ্ছে সংস্কার কমিশন। সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়ানো, সরাসরি ভোটে নারীদের নির্বাচিত করা, নির্বাচনকালীন অপরাধের বিচার, রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ব্যয়ে নজরদারি ও নির্বাচনের সময় আইন শৃঙ্খলা বাহিনীকে ইসির অধীনে আনার সুপারিশ করতে যাচ্ছে এই সংস্কার কমিশন। একাধিক কমিশন একাধিকবার বলেছে যে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা ইলেকশন কমিশনের পুরোপুরি নিয়ন্ত্রণে না। তো এটা আমরা আসলে চিন্তা করছি যে কিভাবে তাদেরকে ইলেকশনের সময় ইলেকশন কমিশনের কন্ট্রোলে নিয়ন্ত্রণে আনা যায়। পুরো সিস্টেমটাকে আমরা এমন অবস্থায় নিয়ে যেতে চাচ্ছি যাতে করে ইলেকশনের সময় ইলেকশন কমিশন অনেকটা ডি ফ্যাক্টো গভর্নমেন্টের ভূমিকায় চলে আসে। সংবিধান থেকে শুরু করে যত আইন আছে, বিধিবিধান আছে, সব কিছু আমরা কভার করছি। একটা ব্যাপক পরিবর্তনের সুপারিশ আমরা করতে যাচ্ছি। সুপারিশ মেলা ৩০-৩৫টা মতন সুপারিশ আসতে পারে, ছোট বড় মিলাই। ছোট ছোট তো আইনের যেসব সংশোধনী ছোট ছোট বেশ কিছু থাকবে, যেমন আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞাতে সেনাবাহিনী অন্তর্ভুক্ত, মানে এটাকে প্রতিরক্ষা বিভাগে কর্মী সমূহ, মানে ৩ বাহিনীকে অন্তর্ভুক্ত করা। যদিও নির্বাচনের এই কর্মযজ্ঞ সম্পূর্ণ করা নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব নয়। এর জন্য দরকার প্রশাসনের প্রতিটি অংশের সহযোগিতা। কিন্তু অতীতে সহযোগিতার নামে কর্মকর্তারা কেবল সরকারি দলগুলোর নির্দেশ মেনেছেন। আগামীতেও কি সেটাই হবে? তা আমরা ওইটা নিয়ে ভাবছি যে এটাকে কিভাবে আরও শক্ত করা যায়, যাতে ইলেকশন কমিশন যখন কোনো সহায়তা চাইবে সরকার সেটা দিতে বাধ্য থাকবে, এরকম একটা মেকানিজম বের করার চেষ্টা করছি। 25 লাখ সর্বোচ্চ খরচ করতে পারবে, আর একটা ভোটার প্রতি একটাই থাকে, যে সেটা কোনো অবস্থাতে 25 লাখের বেশি হবে না। তো এখানে যেটা যে একটা টিম করে দেওয়া, প্রতিদিনে খরচ মনিটরিং করা, তারপর যখন সে খরচের রিটার্নটা জমা দেয় সেটাকে অডিটে নিয়ে আসা, অডিটেবল করা। নির্বাচন এলেই আলোচনায় আসে দলগুলোর মনোনয়ন বাণিজ্যের বিষয়। এটি বন্ধে এখন পর্যন্ত কোনো পথ দেখছে না সংস্কার কমিশন। আপাতত রাজনৈতিক দলগুলোর আচরণ পরিবর্তনের উপরেই এটিকে ছেড়ে দিতে চান তারা। তবে এর আগে তত্ত্বাবধায়ক সরকার কিংবা সেনা সমর্থিত সরকার নির্বাচন কমিশন কিংবা নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য যেসব প্রস্তাব দিয়েছিল, রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর সেই প্রস্তাবগুলো অনেকাংশেই নাকচ করেছে। এবারে সংস্কার কমিশন যেসব প্রস্তাব করবে সেগুলোও নাকচ করার সম্ভাবনা তো থাকছেই। তারপরও সংশ্লিষ্টরা বলছেন, ছাত্র অভ্যুত্থানের যে শিক্ষা, তা থেকে যদি রাজনৈতিক দলগুলো শিক্ষা না নেয়, সেই ক্ষেত্রে দেশের ভবিষ্যৎ হয়তো শঙ্কার মধ্যে পড়বে। নয়নাদিত্য, ৭১, ঢাকা।